ট্রাম্প নিজে সরাসরি ঘোষণা না দিলেও নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে দূরে থাকার কথা আগেই জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র। গত কয়েক সপ্তাহ ইসরায়েল আর নেতানিয়াহু বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ট্রাম্পের মুখ থেকে, যে কারণে এখন নিশ্চিত বলা যায় ইসরায়েলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বমোড়ল। এবার নেতানিয়াহু আরেকটি ধাক্কা খেলেন। ট্রাম্পের পর পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজা ইস্যুতে ইসরায়েলের বর্বরতা গোটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এতদিন ইসরায়েলের মিত্র ছিল যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব। এবার ট্রাম্প সরে যাওয়ায় ইসরায়েলের পাশ থেকে সরতে শুরু করেছে পূর্বে সমর্থন দেয়া আরও অনেক দেশ। তাহলে কি নেতানিয়াহুর পতন আসন্ন? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব মিডিয়ায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইসরায়েলকে আর আগের মতো চোখ বন্ধ করে সমর্থন দিচ্ছে না পশ্চিমা বিশ্ব। যেখানে একসময় ইউরোপ আমেরিকা ছিল তেল আবিবের একপাক্ষিক সমর্থনের প্রতীক, এখন সেই দেশগুলোর কণ্ঠেই শোনা যাচ্ছে প্রতিবাদের ধ্বনি। ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক পার্স টুডে জানিয়েছে 16 মে আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা বলেন, গাজার পরিস্থিতি এখন একটি পরিকল্পিত মানবিক ট্র্যাজেডি। আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে বারবার। তিনি অভিযোগ করেন ইসরায়েল সাধারণ জনগণের বিরুদ্ধে অনুপাতহীন সামরিক শক্তি ব্যবহার করছে। এই মন্তব্য শুধু একা কস্তার নয়, বরং প্রতিধ্বনিত হয়েছে পুরো ইউরোপে। স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা চুপ করে থাকতে পারি না। গাজা উপত্যকা থেকে অবিলম্বে অবরোধ প্রত্যাহার করতে হবে। তাদের মতে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তারা বলেন, গাজার জনসংখ্যার মানচিত্র বদলানোর চেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি। যুক্তরাষ্ট্র তাদের নীরবতা ভাঙতে শুরু করেছে। গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য 24 জন মার্কিন সিনেটর এক চিঠিতে স্বাক্ষর করে তাদের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। খোদ ইসরায়েলের রাজনৈতিক বিচ্ছিন্নতা বাড়ছে। একসময় রাষ্ট্রনায়করা নেতানিয়াহুকে করতালি দিয়ে অভ্যর্থনা জানাতেন, আর এখন তারাই তাকে এড়িয়ে চলছেন। নেতানিয়াহু সবচেয়ে বেশি প্রশ্রয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনিও আপাতত কথা বলা বন্ধ করেছেন। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর তার কূটনৈতিক গতিও থেমে গেছে। এমনকি তিনি পোপের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি। ভয় ছিল সফরকালে তাকে গ্রেপ্তার করা হতে পারে। একদিকে হুতিদের ক্ষেপণাস্ত্রের আতঙ্ক, অন্যদিকে আইসিসির পরোয়ানার ছায়া। ইসরায়েল এখন ঘরেও নিরাপদ নয়, বাইরেও নয়। সেই সঙ্গে দেশের ভিতরেই বাড়ছে সামরিক বাহিনীর অসন্তোষ। সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাত্র 42% ইসরায়েলি সেনা চায় এই বাহিনীতে কাজ করতে। এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে ছিল 49%। এখন ইসরায়েলের সেনা সদস্যরা চাকরি ছেড়ে পালাচ্ছে, আবার কেউ কেউ আত্মহত্যাও করছে। নেতানিয়াহুকে তার রিজার্ভ ফোর্সে হাত দিতে হয়েছে। গাজা যুদ্ধ সামরিকভাবে ইসরায়েলকে যতটুকু না বিজয়ের স্বাদ এনে দিয়েছে, তার চেয়ে বেশি দেশটিকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করেছে।